আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বেসিক পাইথন ভিডিওর আজকের পর্বে আমরা দেখব কম্পারিজন অপারেটর সম্পর্কে। তো কম্পারেটর, এই আমাদের যে কম্পারিজন অপারেটর আছে এটার কাজটা কি? কম্পারিজন অপারেটর আর ইউজ টু কম্পেয়ার টু ভ্যালু, মানে দুইটা ভ্যালু তুলনা করতে, কম্পেয়ার করতে আমরা ব্যবহার করব কি অপারেটর? কম্পারিজন অপারেটর। যেমন কম্পারিজন অপারেটরের ভিতরে আছে কি কি? ইকুয়াল ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, তারপর গ্রেটার দেন, ইকুয়াল, লেস দেন ইকুয়াল। তো এই জিনিসগুলো কিন্তু আপনারা অনেক সময় ইউজ করছেন। তারপর আমরা কোডিং এর মাধ্যমে আজকে উপস্থাপন করব, দেখা যাক কত দূর শিখছেন আপনারা। তো আমি কোড করব, আপনারা এখানে কোড করার সাথে সাথে ভিডিও পাস করে আপনারা দেখবেন যে আপনারা সঠিক আসে কিনা, যে আপনি যেটা কল্পনা করছেন। ধরেন যে আমি এরকম দেখলাম যে a ইজ ইকাল টু 10, b ইজ ইকাল টু লিখলাম 4। তো এখন আমি দেখতে চাচ্ছি যে a কি আমার b এর থেকে বড়। এটা আউটপুট কি হবে দেখেন, a এর ভিতরে আছে কত 10, b এর ভিতরে আছে কত 4। আমি এখানে একটা অপারেটর ইউজ করছি কি, আমাদের গ্রেটার দেন অপারেটর। তো এর অপারেটরের কাজ কি, যে এই যে যে পেটের ভিতরে, যে এই অপারেটরের পেটের ভিতরে যে আছে সে যদি বড় হয় তাহলে কি কন্ডিশন সত্য, সত্য মানে কি ট্রু। আর যদি এটা মিথ্যা হয় তাহলে কি আমাদের ফলস। তো এবার দেখি আমাদের কন্ডিশন সত্য কিনা, অর্থাৎ এ বি এর থেকে বড় কিনা। হ্যাঁ, কন্ডিশন সত্য, আমাদের এ বি এর থেকে বড়। এবার ধরেন যে আমি বি এর মান বাড়াই দিলাম, না আমি বি, আমি বড় হবো। এবার যদি আমি দিই এ থেকে বি, এবার যদি আমাদের আউটপুট দেখি তাহলে আমাদের আউটপুট কি আসছে? ফলস। কারণ কি, এ বি এর থেকে বড় না। এ পর্যন্ত সবাই বুঝছেন যে গ্রেটার দেন আমরা কখন ইউজ করবো? যখন আমাদের জানতে চাচ্ছি যে কোনো একটা সংখ্যা অন্য আরেকটা সংখ্যা থেকে বড় কিনা, তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করবো কি, গ্রেটার দেন। তো যখন আমরা কন্ডিশনাল স্টেটমেন্টে যাবো, ইপিএলস এই সম্পর্কে জানবো, তখন এটা আরো ডিটেলসে পাবেন। তো বর্তমানে এটা শুধু জেনে রাখেন যে গ্রেটার দেন ইউজ করবো কি হবে, যে কোনো ওইটার পেটের ভিতর যে আছে সে বড় কিনা এটা দিবে। যদি তার পেটের ভিতর যে আছে সে যদি বড় হয় তাহলে কন্ডিশন সত্য। এবার ধরেন যে আমি সিম্বলটা চেঞ্জ করে দিলাম, সিম্বল চেঞ্জ করে ধরেন যে আমি এবার দিলাম হচ্ছে এ গ্রেটার দেন না দিয়ে ধরেন যে দিলাম হচ্ছে লেস দেন। তো এই যে পেটের ভিতর কি আছে বি, তো এ থেকে কি বি বড়? হ্যাঁ, এর থেকে বি বড়। আমরা দেখতে পাচ্ছি যে এর মান 10, বি এর মান 45। তো এটাই আমি প্রশ্ন করলাম যে এর থেকে বি কি বড়। এই যে এইটার পেটের ভিতর যে থাকবো সে যদি বড় হয় তাহলে কন্ডিশন সত্য। এবার যদি আমি দিই তাহলে আমাদের কন্ডিশন কি আসছে? ট্রু। আমাদের কন্ডিশন কি আসছে? ট্রু। এবার ধরেন যে আমি দিলাম কি সেম। এবার কি 10 কি 10-এর থেকে বড়? কন্ডিশন কিন্তু সত্য না, 10 কিন্তু 10-এর থেকে বড় না, তারা কি সমান। এই যে 10 কিন্তু 10-এর থেকে ফলস আসছে। এবার যদি এটা না দিয়ে যদি আমরা গ্রেটার দেন দিই, তারপরে কি আসবে আমাদের? তারপর আমাদের আসছে ফলস, কারণ কি 10 কিন্তু 10-এর থেকে বড় না। তো আপনি যদি এটা চেক করতে চান যে 10 কি 10-এর সমান কিনা, এই ক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করতে পারি? এক্ষেত্রে ইউজ করতে পারি আমরা হচ্ছে প্রিন্ট, যে এ ইকুয়াল ইকুয়াল বি কিনা। এ ইকুয়াল ইকুয়াল বি এর কথা তার বলছে কি, এ হচ্ছে বি এর সমান কিনা। তো যদি এবার যদি আমরা আউটপুট দেখি তাহলে এ ইকুয়াল ইকুয়াল বি, হ্যাঁ 10 আর 10 সমান, এই ক্ষেত্রে আমাদের আসছে কি ট্রু। তো এদের 10 না দিয়ে ধরেন যে দিলাম আমি 15, তাহলে তারা কি সমান? এ ইকুয়াল ইকুয়াল বি, হ্যাঁ এটা ফলস, কারণ কি তারা কিন্তু সমান না। তো এবার ধরেন দিলাম 10.0, আর এটা হচ্ছে 10। এবার কি দুইটা সমান হইব? এবার কিন্তু দুইটা সমান, কারণ কি 10ও যা, 10.0 কি তাই। এটা গেল। এখন আপনার কন্ডিশন হলো যে আপনার বয়স, ধরেন যে 18 বছর হলো আপনি ভোট দিতে পারবেন। এখন ধরেন যে আমি এখানে লিখলাম যে একজনের এজ, এজ ইকুয়াল টু ধরেন যে দিলাম 18। সে কি ভোট দিতে পারবে, ইয়েস অর নো? তো আমি এখানে লিখতে পারি যদি এজ যদি বড় হয় 18 থেকে, তাহলে সে কি করতে পারবি, ভোট দিতে পারবি। তো এবার দেখেন ফলস আছে, কিন্তু 18 বছর হলে তো বয়স ভোট দিতে পারবি। এই ক্ষেত্রে আমরা ইউজ করবো কি ইকুয়াল, যখন আমরা চাচ্ছি যে সমান অথবা কি বড়। 18 থেকে, এই যে আমাদের যে 18 আছে, এই 18 থেকে এজের যে মানটা সেটা বড় হতে পারে অথবা কি হতে পারে, সমান হতে পারে। যদি বড় হয় তাও কন্ডিশন কি সত্য, যদি সমান হয় তাও কন্ডিশন কি সত্য। তো এবার যদি আমাদের আউটপুটটা দেখি তাহলে কি আসে, তো এবার আউটপুট আসছে আমাদের ট্রু, অর্থাৎ কন্ডিশনটা কি সত্য, কারণ 18 সমান। এখানে যদি আমি 19 দিই, তারপরে কি এজটা কিন্তু 18 থেকে বড়, এক্ষেত্রে আমাদের কাছে কি ট্রু। এবার দিলাম আমি 17, এবার কি কন্ডিশন কাজ করব? তো সবাই ভেবে বলেন তো দেখি এবার আমাদের কন্ডিশন কি আসবে? 18 কিন্তু এদের মান কত 17, 17 কিন্তু 18 থেকে বড়ও না আবার কি সমানও না, মানে কোনোটাই সত্য না। তো এই ক্ষেত্রে আমাদের আউটপুট কি আসবে? ফলস। তো এটা আপনারা শিখলেন যে আসলে আমাদের যে সকল কম্পারিজন অপারেটর আছে সেগুলো কেমনে ইউজ করব। এছাড়াও আরো আছে। তো আমরা দেখলাম হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল। তো এবার ধরেন যে আমি দিলাম লেস দেন ইকুয়াল, আরেকটা দিলাম যে হচ্ছে বেবি কিনা, তাহলে আরেকটা দিলাম হচ্ছে বেবি।
নর্মালি ধরেন যে একজনের বয়স যদি 18 বছরের থেকে কম হয় তাহলে সে হচ্ছে বেবি দেবো আমি, যে 18 বছরের থেকে যদি কম হয় তাহলে যদি আমাদের এই বেবিটা যদি ছোট হয় অথবা যদি সমান হয় 18, তাহলে সে কি রিটার্ন করবে? 70। এই যে দেখেন আমাদের কন্ডিশন কি আছে? ট্রু, কারণ কি 17 18 থেকে ছোট, আমি 18 দিলাম, 18 ও কি বেবি হইব? লেস দেন ইকুয়াল, তার মানে কি ছোট অথবা সমান। ছোট না, কিন্তু কি আছে আমাদের? ইকুয়াল আছে। ইকুয়াল মানে কি সমান, 18 18 সমান, 18 18 তো সমানই, কন্ডিশন সত্য। এক্ষেত্রে আমরা কি পাইছি? ট্রু। তো আপনারা এই সকলগুলা বিষয়গুলো খেয়াল রাখবেন যে কখন আমরা গ্রেটার দেন ইউজ করবো, কখন আমরা লেস দেন ইউজ করবো। এই যে যখন আমরা কন্ডিশনাল স্টেটমেন্টে যাব তখন এই বিষয়ে আরো ভালো ধারণা পাবেন। এরপর আমাদের কি আছে? ইকুয়াল ইকুয়াল নট ইকুয়াল। এবার যদি আমরা নট ইকুয়াল ইউজ করি তাহলে কি আসে? যে বেবি নট ইকুয়াল 18, কন্ডিশন কি সত্য না মিথ্যা? সবাই বলেন তো দেখি। তো এবার যদি আমাদের দিই তাহলে দেখবো যে আমাদের কন্ডিশন কি আসছে? ফলস, কারণ বেবি 18 নট ইকুয়াল 18, এই কথাটা দ্বারা এ বোঝাচ্ছে যে বেবির মান 18 না, কিন্তু বেবির মান তো 18, আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেবির মান 18, কিন্তু সে বলছে না 18 18 সমান না, নট ইকুয়াল। তো সেক্ষেত্রে আমাদের আসছে কি? ফলস। তো বেবির মান যদি আমরা 19 দিই, হ্যাঁ বেবির মান 19, 18 সমান না, কন্ডিশন কি সত্য কিনা? অবশ্যই সত্য, যে নট ইকুয়াল মানে একই না। হ্যাঁ কন্ডিশন সত্য, তারা কি একই না। তো এটাও আপনারা দেখবেন যে ভবিষ্যতে অনেক ব্যবহার করা লাগতেছে। আর এরপরে কি আছে আমাদের? ইকুয়াল ইকুয়াল দেখছিলাম, নট ইকুয়াল দেখলাম, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, এই সকল। তো এই সকল বিষয়গুলো সবচেয়ে বেশি লাগবে যখন আপনি কন্ডিশনাল স্টেটমেন্টে কাজ করবেন, ইফ এলস এর ভিতরে। তো এটা আমরা সবচেয়ে বেশি রাখবো। তো আপাতত আপনারা এগুলো প্র্যাকটিস করবেন যে ইকুয়াল ইকুয়াল দ্বারা কি বোঝাচ্ছে, নট ইকুয়াল দ্বারা বোঝাচ্ছে কি, গ্রেটার দেন ইকুয়াল দ্বারা, লেস দেন ইকুয়াল দ্বারা। তো এই বিষয়গুলো যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার মাথার ভিতরে হালকা হলে ছোট ছোট লজিক আসবে, তখন আপনারা ইফ এলস কন্ডিশনে এমনিতে পারবেন, তখন খুবই সোজা, এত সহজ লাগবে যদি এই বিষয়টা ক্লিয়ার থাকে যে কম্পারিজন অপারেটরটা, যে কোনটা ছোট কোনটা বড়, এটা যখনই আপনার ক্লিয়ার থাকবে তখনই দেখবেন যে আপনার আর কিছু লাগতেছে না, সব পরিষ্কার, একেবারে পানির মতন ঝকঝকে। এর জন্য আমি চাই কি আপনারা এই বিষয়গুলো একদম খুঁটে খুঁটে ভালোভাবে প্র্যাকটিস করবেন, তাহলে বেশি শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।